আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো। 1 জানুয়ারি দিনটিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর। বলা হয় এই দিনে কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তিনি নিজে স্বরূপ প্রকাশ করেছিলেন, যে যা চেয়েছিলেন সেভাবেই তাদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই দিন থেকেই এই 1 জানুয়ারি দিনটিতে কল্পতরু উৎসব রূপে পালন করা হয়। সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ সোমবার পালন করলো কল্পতরু উৎসব। রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের কল্পতরু উৎসবে এদিন সকাল থেকেই অগণিত ভক্তদের সমাগম হয়। বেলুর মঠের আদলে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মঙ্গল আরতি, বিশেষ পুজো, হোম, সঙ্গীতানুষ্ঠান এবং প্রসাদ বিতরণ করা হয়। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়েছে যথাযথ নিয়ম মেনে। প্রচুর ভক্ত উপস্থিত হয়েছেন। সকলেই প্রার্থনা জানাচ্ছেন ঠাকুরের উদ্দেশ্যে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব। আজকের দিনে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কাশীপুর উদ্যান বাটিতে ভক্তজন যারা ছিলেন তাদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের সকলের চৈতন্য হোক, এবং নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন এবং সেদিন যে যা চেয়েছিল তাকে সেইভাবে আশীর্বাদ করে বলে তাদের কৃপা করেছিলেন। সেই অনুষ্ঠানকে উপলক্ষ করে রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিভিন্ন কেন্দ্রে কল্পতরু উৎসব হয়ে থাকে। আজকে আমাদের এখানে সকাল ভোর থেকে মঙ্গল আরতি, ঠাকুরের বিশেষ পূজা, হোম, সঙ্গীত অনুষ্ঠান, এখানে সন্ধ্যা আরতি সন্ধ্যাবেলায়, তারপরে আমাদের ফ্রি কোচিং এর বাচ্চারা নৃত্যনাট্য পরিবেশন করবে, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো রায়গঞ্জে। সোমবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। সুপার মার্কেটে অবস্থিত দলের জেলা কার্যালয়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, মহিলা সংগঠনের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, সহ সভাপতি প্রিয়তোষ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগারওয়াল জানিয়েছেন, দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত রক্তদান শিবির, হাসপাতালে ফল বিতরণ, মনীষীদের শ্রদ্ধা জ্ঞাপন সহ নানান কর্মসূচি অনুষ্ঠিত হবে। আজকে তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজকের এই দিনটি পালিত হচ্ছে। আমাদের রাজ্যের সর্বভারতীয় সভাপতি শ্রী সুব্রত বক্সী মহাশয় একটা নির্দেশিকা পাঠিয়েছিলেন যে 1 জানুয়ারি পতাকা উত্তোলন এবং 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান, যেরকম রক্তদান কর্মসূচি, আপনার মনীষীদের মাল্যদান করা, এবং যারা পঞ্চায়েত লেভেলেও যারা সম্মানিত লোক আছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া, হাসপাতালে ফল বিতরণ, বিভিন্ন রকমের কর্মসূচি আমাদের দেওয়া হয়েছে 1 থেকে 7 তারিখ পর্যন্ত। 12 তারিখে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করব, 23 তারিখে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করব, 26 তারিখে গণতন্ত্র দিবস এবং 30 তারিখে মহাত্মা গান্ধী প্রধান দিবসে শহীদ দিবস হিসাবে পালন করব। এই কর্মসূচিগুলো গোটা মাসে এই কর্মসূচি আমাদেরকে দেওয়া হয়েছে। তারই আজকে প্রথম কর্মসূচি হলো, আজকে এখানে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে পতাকা উত্তোলন করেছি, মনীষীদের মাল্যদান করেছি। এখানে বিভিন্ন সংগঠন থেকে, বিশেষ করে তৃণমূল মহিলা কংগ্রেসের এখানে চৈতালি ঘোষ সাহা আছেন সভানেত্রী জেলার, এখানে সন্দীপ বিশ্বাস আছেন পৌরসভার চেয়ারপারসন আছেন, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সব কোঅর্ডিনেটরসরা এখানে আছেন, শিক্ষক সংগঠনের লোকজন এখানে আছেন। সবাই মিলেই আমরা এখানে এই প্রথম কর্মসূচিটা পালন করেছি। প্রথমে আমরা রাজ্য সঙ্গীত করেছি, তারপরে এই মনীষীদের মাল্যদান, এখন আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই প্রথম ধাপটাকে আমরা আজকে এখানে সমাপ্তি ঘোষণা করব।
ইংরেজি নতুন বছর ঘিরে উন্মাদনায় ভাসছে গোটা রাজ্য। 31শে ডিসেম্বর বর্ষবরণের রাত থেকে 1 জানুয়ারি দিনভর ছিল উৎসবের আবহ। রাজ্যের জেলায় জেলায় পর্যটকদের ভিড়। এক কথায় বর্ষবরণ ঘিরে জমজমাট সেলিব্রেশনে মেতেছেন উৎসব মুখর মানুষজন। বিদায় 2023, ঘড়ির কাঁটায় 12টা বাজতেই দেশ জুড়ে উল্লাসে মাতলেন আপামর সাধারণ মানুষ। 2024কে বরণ করে শুরু হলো নতুন করে পথ চলা। আরো একটা বছর পার করে এলাম আমরা, পুরনোকে ভুলে নতুনকে সাথে নিয়ে শুরু হলো নতুন জার্নি। বিভিন্ন জায়গার পাশাপাশি যাকে ঘিরে উৎসবে মেতে উঠেছেন রায়গঞ্জ শহরের মানুষজনও। রবিবার বছরের শেষ দিনে চুটিয়ে আনন্দ উপভোগ করতে রাস্তায় নেমেছিল 8 থেকে 80 সকলেই। বছরে ফেলে আসা দুঃখ, গ্লানি, অভিমানকে দূরে ঠেলে এখন শুধুই আনন্দে মেতে ওঠার পালা। এদিন রাতে শহরের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হই হুল্লোড়ের মধ্যে দিয়ে সকলেই মেতে ওঠেন ফেস্টিভ মুডে। এদিন রায়গঞ্জের বিবেক সংঘের পক্ষ থেকে তুলসীতলায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। নাচ গান পরিবেশন করেন শিল্পীরা, যা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষজন। এরই পাশাপাশি এদিন রঙিন ঝলমলে অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের কেএলবি গ্র্যান্ডে। সেখানে নাচ গান, ফ্যাশন শো, ভুরিভোজ, কোনো কিছুরই খামতি ছিল না। সব মিলিয়ে বর্ষবরণের রাতেই জমজমাট ছিল শহর রায়গঞ্জ। আরসিটিভি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আর এত ভালো কভারেজ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এটা আমার কেএলবি গ্র্যান্ডের ফার্স্ট ইয়ার সেলিব্রেশন। ওটাকে মাথায় রেখে ভাবলাম যে শিলিগুড়ি, কলকাতার মতো জায়গায় যেসব প্রোগ্রাম হয় কেন রায়গঞ্জে না হতে পারে। ওই একটা প্রচেষ্টা যেটা আমি রায়গঞ্জে করতে চেয়েছি, আশা করি সবার ভালো লাগছে। খুব ভালো সারা, খুবই ভালো, ওভার এক্সপেক্টেড। আর আমাদের কাবানা যেটা চেয়েছি, আমরা যেটা করেছি কাবানা প্রাইভেট স্পেস, ওগুলো ফুললি সোল্ড আউট। আর যে পাস আমরা করেছিলাম ফুললি সোল্ড আউট, ওভার ডিমান্ড রয়েছে। রাত পেরিয়ে দিনের আলো ফুটতেই মানুষের উদ্দীপনা আরো চরম আকার ধারণ করে। এদিন সকাল থেকে রায়গঞ্জ শহরের একাধিক পার্কে ভিড় বাড়ে সাধারণ মানুষের। কাছের মানুষদের সাথে নিয়ে মানুষ এসে পৌঁছন পার্কে। তাই পার্কে এদিন তিল ধারণের জায়গা ছিল না। শীতের হালকা রোদ গায়ে মেখে নতুন বছরে ছুটির আমেজ, এ এক অনন্য অনুভূতি। ঘোরাঘুরি, টয় ট্রেনে সবার, পুলে বোটিং থেকে শুরু করে সেলফি তোলার হিড়িক। চেটেপুটে 100% আনন্দ ভাগ করে নিলেন সকলেই। সবচেয়ে বেশি খুশি কচি কাচারা। পার্কে আসা মানুষজন জানান সারা বছর কর্মব্যস্ততায় ঘোরাঘুরি শিখে ওঠে, তাই এই সময়ের জন্য অপেক্ষায় থাকেন সকলেই। আজকে ভীষণ আনন্দের সহিত আমরা সেলিব্রেট করছি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে স্বাগত জানানোর জন্য, এবং বছরের প্রথম দিন আমরা পিকনিক দিয়ে শুরু করছি এবং সারা বছরটা এইভাবে আনন্দ সহকারে আমরা কাটাতে চাই সকলে একসাথে। গতকাল রাতে তেমন কিছু করা হয়নি, মানে আজকে আসবো দেখে সেই আনন্দই করছিলাম যে আজকে আসবো, আনন্দ করব, খাওয়া দাওয়া হবে, নাচ গান হবে, মজা করছি, পার্টি করছি, অনেক কিছু করছি, কিছু খেলতেছি। আচ্ছা, মামার সাথে এসেছো? কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি কি করলে সারাদিন? খেললাম, আচ্ছা, খেলাম, হ্যাপি নিউ ইয়ারের জন্য খেলছি। কি কি খেললে? দৌড়াদৌড়ি, ব্যাডমিন্টন। কেন আজকেই কেন? আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্য খেলছি। অপরদিকে বছরের প্রথম দিনে কলকাতার প্রায় সমস্ত দর্শনীয় স্থানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। আলিপুর চিড়িয়াখানাতেও সকাল থেকে ভিড় পর্যটকদের। সকাল 8:30টার সময় চিড়িয়াখানার গেট খুলে গিয়েছে এদিন। 31শে ডিসেম্বর প্রায় 71,000 মানুষের সমাগম হয়েছিল চিড়িয়াখানায়, এমনটাই আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রের খবর। তবে নতুন বছরের প্রথম দিনে জনসমাগম রেকর্ড ছাপিয়েছে। বছরের প্রথম দিন গাজলের আদিনা ঐতিহাসিক জামে মসজিদে জমে উঠেছে ব্যাপকভাবে। বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন এখানে আদিনা মসজিদ দর্শন করার জন্য। তারা ঐতিহাসিক জামে মসজিদ ঘুরে ঘুরে দেখছেন। গাজলের আদিনা জামে মসজিদ ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ, তাই পর্যটকদের ভিড় হচ্ছে ব্যাপকভাবে। বেলা বাড়ার সাথে সাথে লোকের ভিড় আরো গাঢ় হয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসছেন আদিনা মসজিদ ঘুরে ঘুরে দেখছেন এবং বছরের প্রথম দিনের আনন্দ উপভোগ করছেন। ইংরেজি নতুন বছর নিজের ও নিজের পরিবারের মঙ্গল কামনায় সোমবার সকাল থেকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের বয়রা কালী মন্দিরে ভক্তের ঢল। সকাল থেকে পরিবার সহযোগে পুজো দিতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। নতুন বছরের প্রথম দিনই কোচবিহারের মদনমোহন মন্দিরে দেখা গেল উপচে পড়া ভিড়। বছরের প্রথম দিন কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে সবকিছুই শুরু করতে চাইছেন মানুষজন। সারা বছর যেন ভালোভাবে কাটে এবং সবাই যেন ভালো থাকে, এই প্রার্থনা নিয়ে কোচবিহার মদনমোহন মন্দিরে সাধারণ মানুষের ভিড় এদিন লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।
বছরের প্রথম দিনে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জের একটি নেশা মুক্তি কেন্দ্র। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় এমনই চিত্র ধরা পড়েছে। জাতীয় সড়কে যাতায়াতকারী যানবাহন এবং পথচলতি মানুষদের নেশা মুক্ত জীবন যাপন করার বিষয়ে সচেতন করা হয় সংস্থার তরফে। গাড়ি চালকদের হাতে গোলাপ ফুল, কেক এবং জলের বোতল দিয়ে শুভেচ্ছাও জানানো হয় নতুন বছরের। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ চালকদের সুষ্ঠুভাবে গাড়ি চালানো এবং নেশামুক্ত থাকার ব্যাপারে বার্তা দিতেই তাদের এই উদ্যোগ। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আমরা নেশামুক্ত কেন্দ্র থেকে এসেছি। কি বললেন আপনি নতুন বছরে? সবার প্রথমে সকলকে হ্যাপি নিউ ইয়ার। আমরা নতুন বছরে একটা কর্মসূচি রেখেছি আজকে, যে যারা পথ চালিত ড্রাইভাররা রয়েছেন তাদের হাতে আমরা গোলাপ ফুল, জলের বোতল এবং একটু মিষ্টি মুখ খাওয়ালাম। প্রত্যেককে জানালাম যে তারা সুস্থভাবে যাতে গাড়ি চালান, নেশামুক্ত ভাবে যাতে গাড়ি চালান এবং পরিবার যাতে সুস্থ থাকে, এই বার্তাটাই দিলাম। খুব আনন্দ পেলাম। আমরা এক সময় খুব নেশাগ্রস্ত ছিলাম, আজকের দিনে নেশা করি না। এই বার্তাই আমরা সবাইকে দিচ্ছি যে নেশা করে কোনো লাভ নেই, নেশা করে খুব ক্ষতি হয়। আর যুব সমাজ এই নেশার পিছনে খুব খারাপ ভাবে ধ্বংস হয়ে গেছে। সেই বার্তাটাই আমরা দিচ্ছিলাম যে নেশা করে গাড়ি চালাবেন না, নিজের পরিবারকে ভালো রাখুন, সুস্থ থাকুন, এটাই বার্তা দিচ্ছিলাম। আজকে ট্রাক ড্রাইভারদের জলের বোতল আর একটু গোলাপ ফুল আর একটু কেক দিলাম আর হ্যাপি নিউ ইয়ার জানালাম। কারণ বছরের প্রথম, ওদেরও বছরটা ভালো যাক, এই জন্য খুব ভালো লাগে। টিউবওয়েল সারাই করতে গিয়ে বিপত্তি, দুর্ঘটনার জেরে গুরুতর আহত এক মিস্ত্রি। সোমবার বছরের প্রথম দিনে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত উদয়পুর এলাকায়। আহত ব্যক্তির নাম দুলাল বর্মন। তার বাড়ি কমলাবাড়ির খাদিমপুর এলাকায়। দুর্ঘটনার পর তাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের শয্যায় শুয়ে আহত ব্যক্তি জানিয়েছেন, তিনি উদয়পুরে টিউবওয়েল মেরামত করছিলেন। হঠাৎ পাইপ সজোরে ফেটে যায়। এর জেরে মুখ সহ শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। পরিবারে একমাত্র উপার্জনকারী ওই ব্যক্তি, যার জেরে কান্নায় ভেঙে পড়েছেন আহত। পাইপের কাজ করছিলাম, তো পাইপ একটা কল লাগাতে গেছিলাম। তো মালিকটা বললো যে কলটা আমার ঠিক করে দাও। তো কলটা ঠিক করতে গেছিলাম, ঠিক করতে তো ওই যে সকেট দিয়ে উপরে জয়েন আছে, তো জয়েন্টটা আমি খুলতে গেছিলাম। তো মালিকটার ছিল স্প্রিট, তো ড্রামের মধ্যে ভর্তি ছিল। তো অল্প দিল আমাকে, তো ভরে ওইটা ঢালে আবার কাপড়টা ভিজায় তো জ্বালাই আবার ওই পাইপটাকে গরম করলাম, লোহার পাইপটা গরম করে কিছুক্ষণ হ্যাঁ, তো হিট করতে রেখেছিলাম। হিট করলাম কিছুক্ষণ, হিট করে একটু গরম হলো। তো আরেকটু মনে করলাম তো আরেকটু গরম হোক, গরম করে আর তো জ্বালানিটা কম হয়ে গেল। তো ওই স্পিডটা আবার দিতে গেছিলাম। তো স্পিডটা দিতে গিয়ে এসিডটা ভর্তি ছিল তো, হ্যাঁ, তো ওই স্পিডটা দিতে যাই এমন করে ব্রাশ হয়ে উঠলো। তো তারপরে গায়ের মধ্যে আমার লেগে গেলো, হ্যাঁ, আগুন। আমার তো গা ফুটে গেলো, সব শেষ হয়ে গেলো, আমার সব শেষ হয়ে গেলো। ভগবান, খাদিমপুর, কমলাবাড়ি খাদিমপুর। আমার সংসার কেউ নেই দাদা, বাচ্চাগুলো ছোট। ও মা, জমি নাই বাবা। আরে বছরের শুরুতেই এক মর্মান্তিক ঘটনা, জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের নেতাজি সুভাষ কলোনি সংলগ্ন বন্দর শ্মশান ঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নান আনন্দ মণ্ডল। সোমবার সকালে বন্দর শ্মশান ঘাটে কুলিক নদীর জলে ডুবে মৃত্যু হয় তার। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে তিনি নদীতে গিয়েছিলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। আপনার নাম? মিন্টু মণ্ডল। যে মারা গেছে তার নাম? আনন্দ মণ্ডল। কে হয় আপনার? দাদা। বয়স কত? মোটামুটি 35। বাড়ি কোথায়? শাসনপুরা, নেতাজি সুভাষ কলোনি। কোথায় সেটা? তপন বাস কলোনির ভিতরে, রায়গঞ্জ থানা। আচ্ছা, বলছি যে কি হয়েছিল, কিভাবে মারা গেলেন তিনি? সকালবেলা বলতে পারবো না, আমি গেছিলাম, আমি কাজের মাধ্যমেই গেছিলাম, অবশ্য মালিকের ওখানে টাকা আনার জন্য ওটাই গেছিলাম। তারপরে আমি আবার বাড়ির দিকে যাচ্ছিলাম, বাড়ির দিকে আবার শ্মশান মোড়ের দিকে যাচ্ছিলাম।
পট করে বললো যে তোর দাদা জলে ডুবে গেছে। তারপরে আমার মামা ছিল, মামাদের বাড়িতে খবর দিয়েছে, দুটো ছেলে যায় খবর দিল যে তোর এখানকার টাপা পড়ে গেছে জলে। তারপরে উঠানো হয়েছে কি, তারপরে যাই যে ডাঙায় দেখছিলাম, ডাঙার থেকে উঠানো হয়েছে আমাদের ওই যে শ্মশান যা আছে নদীর ঘাটটা, মেন ঘাটের ওখানে। অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বীরঘড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিপলাং এলাকায়। মৃতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে এলাকায় দেহটি পড়ে থাকতে দেখা যায়। শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে। ঘটনার কথা চাউর হতেই এলাকার মানুষ ভিড় জমান। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।